হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো আমি আজকে রান্না করব হলো তেহেরি। তো তেহেরি রান্না করার জন্য প্রথমে মাংসটাকে এইভাবে মেরিনেট করে নিব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, দিয়েছি লবণ, এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এই তো আমি পরিমাণ মতো করে সব দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব হলো তেহেরি মশলা। তো তেহেরি মশলা আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিব। তো তেহেরি রান্নাতে এই মশলাটা দিলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তো আমি সবগুলো মশলা দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে দেখুন। আর এদিকে আমি রান্নার জন্য এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলো রান্নার রেগুলার তেল, দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এই যে দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। হালকা একটু পেঁয়াজের কালার চলে আসার পরে আমি যে ঢেকে যে রেখেছিলাম মাংসগুলো, এগুলো দিয়ে দিচ্ছি মেরিনেট করা। তো এখন আমি এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা যত ভালো কষানো হবে তেহেরি কিন্তু ততটাই মজা হবে। তো এইদিকে মাংসটা আমার কষানো হওয়ার পর আমি ওখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে এইদিকে আমি দিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি রান্নার রেগুলার তেল। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই যে হালকা একটু বেরেস্তা কালার করে ভেজে নিয়েছি আরকি। নেওয়ার পরে আমি এখানে চাল দিয়ে দিলাম। তাতে করে কিন্তু তেহেরি রান্নার যে স্মেলটা অনেক সুন্দর আসে। খেতেও কিন্তু অনেক মজা হয়। তো চালটা দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন। আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এভাবে চালটা ভেজে রান্না করলে হয় কি যে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। এই তো আবার ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেই কাপ দিয়ে আপনারা চাল নেবেন সেই কাপের ডাবল পানি দিয়ে দিবেন। দেখুন, আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো তারপর আমি এখানে দিয়ে দিলাম হলো ৬-৭ টার মতো হলো কাঁচামরিচ। এই যে দেখুন, দিয়ে এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে তেহেরি রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আর তেহেরি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো আমি কিছুক্ষণ পর একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আমি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো দেখুন, এখন আমি আবার এই তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে দিব। আর পানিটা কিন্তু অনেকটা কমিয়ে আসছে। এ পর্যায়ে আমি এখন এই যে মাংসগুলো যে কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই তো মাংসের মধ্যে আমি একটুও ঝোল রাখিনি। এই যে দেখুন, মাখা মাখা আর কি এইভাবে। এখন মাংসে যে আমি তেলটা দিয়েছি তেলটাই কিন্তু উপরে উঠে আসছে। এইভাবে করে আমি কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। আর এখন আমি এই যে মাংসটা আমি দিয়ে এখন আমি মিক্স করে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তেহেরিটা। অনেক মজা হয়েছে, এত মজা হয়েছে যে কি বলবো। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন এভাবে। এই যে দেখুন, তো বাবুরা অনেকদিন থেকে বলছিল যে ওরা তেহেরি খাবে, এই জন্য আর কি করা। তো আর এখানে আমি দিয়ে দিলাম হলো কিশমিশ, আর দিয়ে দিলাম হলো আলু বখরা। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কিশমিশ আলু বখরা দিলে তেহেরিতে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার বাবুরাও কিন্তু অনেক পছন্দ করে। তো দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই তো ঢাকনাটা সরিয়ে আবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলো ঘি। আর ঘি দিলে কিন্তু অনেক টেস্ট হয়। এই যে দেখুন, তো এখন আমি সবগুলো ওপর নিচ করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন, এই তো তেহেরি রান্না কিন্তু অনেক মজা হয়েছে, এত মজা হয়েছে যে কি বলবো। বাচ্চারা অনেক মজা করেও খেয়েছে। এই তো আমি এখন নেড়েচেড়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আর এই তো, আর চুলার আঁচটা একেবারেই লো মিডিয়ামে রাখতে হবে। তাহলে আপনাদের তেহেরি রান্নাটা অনেক ঝরঝরে হবে, অনেকটা সুন্দর হবে। খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।